আচ্ছা, এরপরে আমরা ছিলাম কোথায়? রিটাচে ছিলাম না? রিটাচে কোনটা ছিলাম? প্যাচ টুলে ছিলাম। প্যাচ টুল, প্যাচ টুল না, কেমন যেন লাগে শুনতে। যাই হোক, প্যাচ টুলের ব্যাপারটা বুঝতে পারছি। আমরা ছিলাম সোর্সে, অর্থাৎ সোর্সটাকে নিয়ে ডেস্টিনেশন দেখাতাম। এখন সেটা আমরা কি করব? এখন দেখবো ডেস্টিনেশনটা, ডেস্টিনেশনটাকে ধরে নিয়ে আসবো। ধরেন এইখানে এই যে স্পটটা আছে না, ডেস্টিনেশনটা পাশে আছে, আমি এটাকে ধরে নিয়ে আসি এই পরিমাণ জায়গা, নিয়ে এসে কি করি? সোর্সের উপরে ফেলে দিই। দুটো ভাবে কাজটা করা যাবে, ঠিক আছে? দুটো ভাবে কি কাজটা করা যাচ্ছে। এখানে আমি আবার যাই, পাশে এটা সোর্সে যাই, নিয়ে আসি, কন্ট্রোল ডি দেই, মানে কি ডিসিলেক্ট করি, কি হলো? জায়গাটা ঠিক হয়ে গেল। এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা রিটাচের কাজ এইভাবে করা হয়। এবং একটা বিটি রিটাচে, এটা রিটাচে যদি আপনি পাকা হতে পারেন, একটা বিটি রিটাচের দাম হচ্ছে মিনিমাম $50 আর কি। একটা ভালো যদি কাজ করতে পারেন মোটামুটি, সেই কাজে মোটামুটি একটা কাজের দাম হচ্ছে $50। এবং এটার জন্য একটা ক্লায়েন্ট আপনাকে $500 পর্যন্ত দিতে রাজি আছে, যদি আপনি কাজটাকে সেই মানে নিতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? এই গালটাকে সুন্দর করে মেকআপ করে দেওয়া, তার এই যে সমস্ত স্পটগুলো সেইভাবে করে দিতে পারেন, যদি চুল সব ঠিক করে দিতে পারেন, সবকিছু ছবির কোয়ালিটি একদম আপ টু ডেট করে দিতে পারেন, একদম চমৎকার করে দিতে পারেন, দেখার সঙ্গে সঙ্গে যেন গাল থেকে আর চোখ না যায়। ঠিক আছে? আল্লাহ কত সুন্দর গাল, দেখি একটু তাকায়। হ্যাঁ, এরকম হবে আর কি অবস্থা। এই অবস্থার জন্য যে প্রফেশনাল কাজ করতে পারেন আপনি অনায়াসে এটা দিয়ে করতে পারেন। ঠিক আছে? তো এবার আমরা একটু একটা জিনিস দেখি, বাকি দুটো দেখছি আমরা একটু পরে। তার আগে দেখি এখানে এই যে দুই নম্বর টুলটা করলাম, হিলিং ব্রাশ টুলটা, এটার সাথে মিল রেখে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে কি এই স্ট্যাম্প টুলটা। ঠিক আছে? স্ট্যাম্প টুল, স্ট্যাম্প টুলের কাজটা অনেকটা ওইটার মতোই। কোনটা? এই হিলিং ব্রাশ টুলের মতো। তো সেটা কিভাবে করতে পারি সেটা দেখি একটু। এটাতেও এইভাবে আপনাকে সোর্সটাকে দেখাই দিতে হবে, কিভাবে ক্লিক করে সোর্সটা দেখাই দিতে, তারপর এখানে ফেলে দিতে হবে। হ্যাঁ, দেখাচ্ছি। দুটোতে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে যার ছবি দেখায় একটা, আমরা ক্রিয়েটিভিটির যারা আছি সবাই বলে এই ছবিটাকে খুব ব্যবচ্ছেদ করি আর কি, পোস্টমর্টম করি সবসময়। আজকে যাতে করতে যাচ্ছিলাম, তারপর দেখানোর সত্ত্বে করতে হচ্ছে, বেচারা। বেচারার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কই এই যে এটাকে ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে রাখি এখানে। দেখেন এর কত স্পট, কেন করবেন এর ব্যবচ্ছেদ বলেন? ব্রাশটা একটু হার্ড ব্রাশ নেই, নিলাম তো। এবার একটু ছোট করি, কিভাবে যেন ছোট করবো? ব্র্যাকেট দিয়ে। এবার কি করি, এখানে এই চোখটাকে নেই, রাখলাম। খেয়াল করেন, হ্যাঁ, এটা কি দিয়ে? স্ট্যাম্প টুল দিয়ে রাখলাম। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। বাড়াই একটু, একই জায়গা থেকে নিলাম। পার্থক্য বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এটা কারণ হচ্ছে যে এইটা এই টুলটা সেই ব্যাকগ্রাউন্ডটাকে ক্যাপচার করে কালারটা নিয়ে এখানে বসছে, আর স্ট্যাম্প টুলটা হুবহু যা থাকবে তাই তাকে কপি পেস্ট। ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এটা একটু শিখতে হবে, ভালো লাগবে এটা শিখতে। আর প্যাটার্ন স্ট্যাম্প টুল আছে, আপনাদের প্রয়োজন নাই, প্রয়োজন আছে বাট এত সময় নেই দেখানোর মতো। ঠিক আছে? আচ্ছা, এবারে আসি আরো একটা মজার কাজে আসি, সেটা হচ্ছে, ছেড়ে দিও না কেন? আচ্ছা, থাকুকিনি। বাহ, ভূতের চোখ, তাই তো? অনেক সময় ছবি তুলতে গেছেন, রাতে এরকম হয়, মনে হয় যেন ভ্যাম্পায়ার হয়ে গেছে নাকি। তো ভ্যাম্পায়ার থেকে দূর করার জন্য সহজ উপায় আছে আমাদের কাছে। এখন আমরা গ্রাফিক ডিজাইনার হতে যাচ্ছি, শিখে বলছি এটা। ঠিক আছে? ইমেজ প্রসেসর, আমরা প্রসেসর কেমন নামটা? আচ্ছা, দেখেন রেড আই টুলটা, কন্টেন্ট আউট টুলটা দেখছি একটু পরে। রেড আই টুলটা কি কাজ করবে? চলে গেল, জাস্ট সিম্পল কাজ।
এই হচ্ছে কাজ, রেড আই টুলের কাজ। এবং এবং লাল চোখ, যত লাল চোখ আছে লাল চোখই ঠিক করবে, অন্য কোনো চোখ কিন্তু না, ঠিক আছে? যত, হ্যাঁ এটা শুধু চোখের জন্য, রেড আইয়ের জন্য, রেড আই। হয় না অনেক সময় রাতে বেলা ছবি তুলতে গেছেন, ধরেন কক্সবাজারের বিচে বসে ছবি তুলছেন, সবার চোখ ঠিক আছে, আপনার চোখ ঠিক আসে না, এখন মনটা খারাপ হয়ে যাচ্ছে, কি করবেন? কম্পিউটারে নিয়ে তারপরে রেড আই টুল দিয়ে সাইজ করে দিবেন, যাও চোখ কালো বানিয়ে দিবে, একদম কাজল কালো চোখ, ঠিক আছে? হ্যাঁ নীল, হ্যাঁ অন্য একজনের নীল চোখ কেটে এনে এখানে বসিয়ে দিবেন, সিলেকশন করে এনে এখানে বসিয়ে দিবেন, একদম খুব সুন্দর করে বসিয়ে দিবেন, ধরতে না পারে। না না না, শুধুমাত্র লাল, হ্যাঁ চোখের মনিটা। এবার আর একটা মজার কাজ দেখি, এটা একটু করাচ্ছি কেন, এটা করানোর কথা না, তারপর একটু করাচ্ছেন, চিন্তা করছি একটু মজা পান, নাহলে তো খারাপ লাগবে একেবারে, তাই না? একেবারে বোরিং কাজ হয়ে যাবে বেশি। আচ্ছা কি নামাবো? কারণ ওটা ছবি পাওয়া গেছে। হলো কি যে আপনারা সবাই মিলে বেড়াতে গেছেন এক জায়গাতে, তো আসার পথে খুব মজা মজা করছেন, তখন আসার পথে কি হলো, এক বন্ধুর সাথে ঝগড়া বেজে গেল, এমন ভাবে ঝগড়া বাঁধলো যে আপনার মনে হচ্ছে যে এই তোর জিনিস তোর, আমার জিনিস আমার, ঠিক আছে? এই অবস্থা। তো তখন আপনি সম্ভবতই চাইবেন যে লোকটাকে আমার ছবি থেকে আউট করে দিই, ঠিক আছে? চাইলেন কোনোভাবে যে এইটাকে রেখে কোনো লাভ নাই, বদের বদ একটা, এক নাম্বার হারে হারামি, এটাকে ছেড়ে দিই আর কি, ঠিক আছে? কি করবেন? খুব সহজ কাজ, এইটা এইটা আচ্ছা দেখ, আমরা সহজটা করি, সহজটা দেখি। হ্যাঁ মাঝখান থেকেই করছি, সহজটা করছি, এটা ঠিক করতে সময় লাগবে, আমরা সহজটা করছি, দেখেন শুধু শুধু দেখেন। কন্টেন্ট নেওয়ার টুলটা নিলাম, এবার এডিটে যাব, ফিলে যাব, হলো। এখন ব্যাকগ্রাউন্ড, এই যে নদীর নৌকাটারে কি করবেন, আমরা যে টুল স্ট্যাম্প প্যাটার্ন স্ট্যাম্প টুল শিখলাম না, এটা দিয়ে নৌকাটাকে মিলাই দিবেন। কি পারবেন না কাজগুলো? এই কাজ আর কিছু না। এটাকে যদি মিলে, এটাকে আমি এটাকে করতে চাই, এটাকে সেম ভাবে করা যাবে, কিন্তু এখানে হাত চলে আসছে তো একটু ডিফিকাল্ট করাটা, এই জন্য ধরি না এটা আমরা, বা এটা গায়ে গায়ে মিশে আছে, এটা এই ধরেন এরকম কপালটা ভালো হলে এভাবে করে ফেলবেন, ঠিক আছে? কপালটা ভালো হলে কি করবেন, এভাবে করে ফেলবেন, তখন দেখবেন যে ব্যাটারে বলবেন যে ফেসবুকে ছেড়ে দিবেন, দিয়ে বলবেন দেখ তুই আছিস কিন্তু তুই নাই, ঠিক আছে? হ্যাঁ থেকেও তুমি নাই, হলো। এইভাবে আপনি কাজগুলো করতে পারেন। আচ্ছা এটা হচ্ছে মোটামুটি একটু মজা করার জন্য শিখলাম আর কি, যদিও আপনার কাজে লাগবে, এটা বিভিন্ন সময় কাজে লাগবে। এখন বিষয়টা হচ্ছে যেটা আমরা একটা ছোট্ট কাজ দেখি, ছোট্ট কাজ ছোট্ট কাজ ছোট্ট কাজ। ব্রাশের একটু কাজ দেখি, আমাদের যে সময় আছে ব্রাশের কাজটা আমরা দেখতে পারবো। ব্রাশ টুলের কাজ বেশ মজার কাজ, হ্যাঁ মজার কাজের জন্য আমরা ডকুমেন্ট নেই, নিলাম আর কি, ঠিক আছে? একটা কালার দিই না, কালার যদি সাদা কালার নিয়ে আসতে এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে বেসিক কালার তার, ঠিক আছে? এখানে ক্লিক করলে সাদা কালার চলে আসবে, আসলে আপনি সাদাটা ব্যবহার করবেন। যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্যবহার করে অ্যাপ্লাই করতে যে কি করব, কন্ট্রোল ডিলিট, তখন সাদাটা অ্যাপ্লাই হয়ে গেল, হলো। এরপরে আসি আমরা ব্রাশ টুলে। ফটোশপের মূল দুইটা টুল হচ্ছে, একটা হচ্ছে ব্রাশ টুল, একটা হচ্ছে
পেন টুল, ঠিক আছে, পেন টুল এবং ব্রাশ টুল অনেক বড় বড় কাজে এটা লাগে, ঠিক আছে। এবং বলতে পারেন শুধুমাত্র পেন টুলের কাজ শিখবেন, শুধুমাত্র পেন টুলের কাজ শিখবেন, এই পেন টুলের কাজ শিখে fiverr.com বলেন বা যে কোনো আপওয়ার্কের মতো জায়গাতে আপনি মাসে ঘরে বসে বসে $1000 ইনকাম করতে পারবেন। পসিবল সব সাধু না, চেষ্টা এবং কি লেগে থাকা, না হলে কি হবে সম্ভব? শুধু পেন টুল, হ্যাঁ ক্লিপিং পাথরের কাজ কেন সবই ভালো, আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে কি করতে হবে, লেগে থাকতে হবে। আপনি যে কাজই করেন না কেন, গ্রাফিক্সের মধ্যে ক্রিয়েটিভ কাজে খুব মজা লাগে, তাই না? এটা শেখা হোক 6 মাস যাক, তারপর আপনারা গ্রাফিক ডিজাইন তখন শিখে নেবেন, কাজে লাগবে। এখন ওয়েব ডেভেলপাররাও গ্রাফিক ডিজাইন শেখে, তার কারণ হচ্ছে পিএইচডি ডিজাইন টেমপ্লেট তৈরি করার জন্য এখন অন্যদের কাছে ছুটতে হয়, সেটা না ছুটতে হয় সেজন্য কি করতে পারে। আমি আরেকটা ব্যাচ করে আমাদের গ্রাফিক ডিজাইনের গত রোববার শুরু হলো, তারা মানে একটা ছেলে আছে, সে ওটা করছে এখানে, সে ও ডেভেলপার ডিজাইনার না, ডেভেলপমেন্ট তারপরে সেটা শিখতে আসছে, কেন সে পিএইচডি ডিজাইন করতে পারে। প্রথমে তো হিসেবে মানে হেসে উড়িয়ে দিয়েছে, পরে বললাম যে ধরলাম ঠিক করেছে, আপনি এটা শিখতে এসছেন? বলে হ্যাঁ শিখতে এসছি। তো এটা সে এখান থেকে শিখতে পারে। সো আপনি একাধিক কোর্স করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নেটওয়ার্কিং করেছি, অলমোস্ট ভুলে গেছি, হার্ডওয়্যারটা মোটামুটি মনে আছে, এখন ওটা দিয়ে নিজের কম্পিউটারের মধ্যে ঠিকঠাক করাটা এগুলো সব আমি করতে পারি, কাউকে লাগে না। বুঝতে পারছি বিষয়টা? শোনেন, বিষয়টা হচ্ছে যে আপনাকে এই যে আইটি সেক্টরের সব বিষয়ে আপনার টুকটাক ধারণা রাখতে হবে, সবসময় মনে রাখবেন। আজকে থেকে বলে দিই কথাটা, এটা মানে ভিডিও তো থাকবে, শুনে নেবেন পরে মনে না থাকলে, যে আইটির বিষয়ে যত বিষয়ে ধারণা নিতে পারেন তত ভালো, তত ভালো। কিন্তু একটা বিষয় আপনি থাকবেন মাস্টার, ঠিক আছে? একটা বিষয় আপনি থাকবেন মাস্টার, ক্লিয়ার বিষয়টা? সব বিষয় আপনি জানবেন। এখন আপনার একটা কম্পিউটারের সমস্যা হয়েছে, ধরেন কি সেটআপ দেওয়া লাগবে, যদি 10 বছর আগের কথা চিন্তা করে সেটআপ দিয়ে যাইতাম, তখন কি ভাই রাইখা যান, বিকেল এসে নিয়ে যান, অনেক কাজ করা লাগবে, ঠিক আছে? অনেক কাজ করা লাগবে, তখন সেটআপ দিতে লাগতো 40 মিনিটের মতো, হ্যাঁ, তা 40 থেকে 45 মিনিট সব মিলে লাগতো, সব মিলে ঠিক আছে ধরলাম 1 ঘন্টা। এই 1 ঘন্টার সে কাজ আমাকে কাজটা গুরুত্বপূর্ণ, টাকা যাতে বেশি করতে পারে বিলের জন্য। বিকেলবেলা গেলে তখনকার সময় লাগতো কত, 500 টাকা। এখন যান সেম। আর কি হলো, আমার ল্যাপটপটা সেটআপ দেওয়া লাগছে, এটা সিডি রম নষ্ট। কি করলাম, সিডি রম নষ্ট, দোকানে গেছি, পরিচিত দোকান, গিয়ে বলছে ভাই সিডি রম আছে, ইউএসবি সিডি রম আছে? হ্যাঁ আছে, দেন সেটআপ দিয়ে বসে বসে। তবে আসার সময় তার হাতে 100 টাকা দিয়ে এসেছি, কেন, যে সময়টা নষ্ট করছে তার এখানে বসে বসে, তার এটা কাজ করছি, এই জন্য দিয়ে আসছি। সে বলে যে এটা আপনার পিছিয়ে না, অন্য কারো পিছিয়ে হতো, মিনিমাম 1000 টাকা ইনকাম করতে হবে দিয়ে। তো এই ছোটখাটো কাজের জন্য আপনি কাউকে ধর্ণা ধরতে হবে না, ঠিক আছে? আপনি সরাসরি করতে পারবেন। আমার বাসায় ইন্টারনেটের লাইন আছে, ইন্টারনেট লাইন প্রতিদিন একটু সমস্যা হয়, সমস্যা হলে বারবার তাকে ফোন দেওয়া লাগে না, অ্যাডমিন পাসওয়ার্ড আমার জানা আছে, আমি নিজে নিজে ঠিক করে ফেলছি, ঠিক আছে? এখন এইগুলা আপনাকে নাহলে কি বারবার কি হতো, তাকে সার্ভিস প্রোভাইডারকে বারবার ফোন দিতে হতো, বারবার আনতে হতো। এই ধরনের ঝামেলাগুলো এড়ানোর জন্য আপনি কি ছোটখাটো কাজগুলো জেনে রাখতে পারেন, ভালো হবে। হঠাৎ করে কম্পিউটারের মনিটর বন্ধ হয়ে গেল, আপনি তো ভয়ে অস্থির, আল্লাহ কি হলো, কাজ জানেন কি, একটু প্লাগ গুলো নাড়াচাড়া দেন, ঠিকঠাক করেন, এরপর বুঝতে পারেন যে একটা সমস্যা বড়, তাহলে কি করতে হবে, এটাকে যে জায়গা মতন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে ছোটখাটো কাজ হলে কি করতে পারে, নষ্ট হয়ে যাবে। মানে আমার মেয়েটা আছে, পিচ্ছি মেয়ে, সে করছে একদিন মানে মনিটর নাড়াচাড়া করতে গেছে, হঠাৎ করে মনিটর বন্ধ হয়ে গেছে, কম্পিউটার চলে মনিটর বন্ধ, এখন আমার মুখে তাকায় আছে পুরো ভয়ে, ঠিক আছে? তারপর ঠিক করে ফেলছে, এটাকে জাস্ট প্লাগটা লাগাই দিচ্ছে, ঠিক হয়ে গেছে। আরেকদিন সে কি করছে, সে বন্ধ করতে প্রথম যখন তাকে কম্পিউটার ছেড়ে দিই, তখন সে মনিটর বন্ধ করছে, আবার ওই বন্ধ করে দিয়ে শাটডাউন দিয়ে আবার ম্যানুয়ালি বন্ধ করছে। করার পরে কি সমস্যা হলো, এখন যখন উইন্ডোজটা স্টার্ট হতে সময় লাগে, তখন দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে। স্টার্ট হলো পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কি করেছো, সে ভয়ে বলছে না। তো ভয় আমি বুঝলাম, তুমি আমাকে সত্যি কথা বলো, তাহলে এটা ঠিক করা যাবে, আদার্স ঠিক করা যাবে না, বলো। তারপর বলছে আমি এটাকে বন্ধ করছি এইভাবে, আবার এখানে চাপ দিয়ে বন্ধ করছি, দুইভাবে সে বন্ধ করছে। কি করলাম, আবার এটা ঠিক করে ফেললাম, সেটা দিয়ে ঠিকঠাক করে ফেললাম। দেখেন, এটা যদি আমি যদি না জানতাম, এটা কি করতে হতো, অন্যের ধর্ণা ধরতে হতো, এবং কি করতে হতো, আমার পয়সা বাড়তে যেত, ঠিক আছে বিষয়টা? এখন আপনি কি করতে পারছেন, শুধুমাত্র সার্ভিস চার্জটা আপনি বাজার, প্রতিদিন এরকম সমস্যা হতেই পারে কাজ করতে গেলে, এই সমস্যাগুলো আপনি নিজেই ঠিক করতে পারছেন, ঠিক আছে? এই জন্য কি সব বিষয় জানবেন, অল্প স্বল্প সব বিষয় জানবেন। কিভাবে আমার ওয়াইফের ওয়েব ডিজাইন শেখে, ওয়েব ডিজাইন শিখতে গিয়ে তার সমস্যা হয় অনেক, HTML সে পারে না। এখন সেই কবে, সেই 2007 না 2006 শিখছিলাম HTML, গত সপ্তাহে তার প্রজেক্ট তৈরি করতে হয়েছে, এটা আমি তৈরি করে দিতে পারছি, অনেক বছর পর ধরছি, তারপর মোটামুটি ভাবে দেখে আইডিয়া চলে আসছে কিভাবে কি করতে হবে।
জানা থাকলে কিন্তু এই সুবিধাটা আছে, কিন্তু আপনি না জানলে কি হবে, হ্যাঁ কানা বাবা, তখন কি আর কিছু করতে পারবেন না। এই জন্য এটা কি করতে হবে, একটু মোটামুটি ভাবে সব বিষয়ে ধারণা রাখতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আপনি আটকায় যাবেন। আচ্ছা আমরা ছিলাম ব্রাশে, তাই না? ব্রাশটা হচ্ছে দুই ধরনের। ব্রাশটা হচ্ছে ফটোশপের ব্রাশ, আমরা ব্রাশ বলতে বুঝি যেটা ব্রাশই। ব্রাশ কি পেইন্ট করতে গেলে কি ব্রাশ লাগে না, ঠিক এখানে পেইন্ট করবো আমরা বিভিন্ন ভাবে ব্রাশ দিয়ে পেইন্ট করবো। এই পেইন্টটাকে দুই ভাবে করা যায়, ব্রাশ আছে দুই ধরনের, একটা সফট ব্রাশ একটা হচ্ছে হার্ড ব্রাশ, ঠিক আছে? সফট ব্রাশ একটা হচ্ছে হার্ড ব্রাশ। যদি আমরা পেইন্ট করতে পারি বিভিন্ন টাইপের জিনিস আমরা পেইন্ট করতে পারি, অনেক সময় ডিজাইন তৈরি করতে হতে পারে, আমাকে একটা জিনিস পেইন্ট তৈরি করতে হতে পারে, পেইন্টিং করতে হতে পারে, তখন যাতে আমি এই কাজটা করতে পারি অনায়াসে, সেজন্য আমাকে ডিজাইনটা একটু শিখে যাই আমরা। সেটাকে কালো করে দিই না, দিলাম কালো করে, দেখেন কাজটা, হ্যাঁ তারপরে আমরা বলছি কিভাবে করছি। অনেক কততে 17-তে? Oh shit. আগে দেখেন তারপরে বলছি, পুরো প্রক্রিয়াটাই বলবো, সমস্যা নেই। হলো একটা চাঁদ না? নতুন একটা লেয়ার নেই, হলো? গাছ কি আছে? আচ্ছা ব্রাশ ডাউনলোড করে একবারই দেখা দিচ্ছি। সেটা হচ্ছে যে ব্রাশটা কিভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের ব্রাশ পাওয়া যায়, ডাউনলোড করাটা দেখি আমরা। হ্যাঁ এটা আমি ডাউনলোড করছি, দেখি এটা যাই আগে, ফ্রি ডাউনলোড। হ্যাঁ ফটোশপের জন্য। পাল এই তো প্রায় টি ব্রাশ ছিল, তাই না?
যাই হোক, এখন ঝামেলা হচ্ছে ব্রাশটা যে ইনস্টল করে এটা পুরো অফ করতে হবে, আবার অন করতে হবে। সমস্যা নাই না? কি করি আমরা, সেভ করি না এটাকে? হ্যাঁ, না অনেক প্রকারের গাছ পাবেন, গাছ পাওয়া যায় সব পদে। হ্যাঁ, আপনি মানুষও পাবেন এখানে, সব পাবেন এখানে, সব পাবেন। হ্যাঁ দেখছি আমরা সেটা একটু। কি ব্রাশের ডাউনলোড করা হচ্ছে? এটা হ্যাঁ সবসময় থাকবে। এটা ডাউনলোড করলাম না, এটা ডাবল ক্লিক করি এখন, করে ঠিক আছে অলরেডি। সমস্যা নাই, একই কথা। এটাকে জাস্ট কপি করবেন, কম্পিউটারে, মাই কম্পিউটারে যাবেন, গিয়ে কি করবেন, সি ড্রাইভে ঢুকবেন, ঢুকে প্রোগ্রাম ফাইল, এখান থেকে অ্যাডোবি থেকে ফটোশপ CS6, তারপর এখান থেকে প্রিসেট থেকে ব্রাশে গিয়ে সেভ, কন্ট্রোল ভি ছেড়ে দিবেন আর কি, কন্টিনিউ। টি বর্ডার ব্রাশ না, এটা আছে ফরেস্ট গার্ড। আচ্ছা বলো, নামটা কি ট্রি ব্রাশ, তাই তো? অন করি। সম্ভবত এবিআর না, হ্যাঁ এবিআর ফাইল ফরম্যাটে। এখন দেখি এটা আসছে কিনা। এখান থেকে দেখি যদি ট্রি, এই যে হ্যাঁ চলে এসছে, ওকে দেই। মাঝে মাঝে ঝামেলা করে, কিছু করার নেই। আচ্ছা হ্যাঁ এটা চলে আসছে, ঠিক আছে। ঝাউবন বানাতে চাইলে আপনি বানাতে পারবেন এভাবে করে, চাঁদনি রাত, ঠিক আছে, খোলা আকাশ, প্রত্যেকটা স্টার ডাউনলোড করে স্টার গুলো এখানে সব বসাই দিতে পারবেন, ঠিক আছে। তাহলে কি একটা সিনারি মোটামুটি তৈরি করা গেল, তাই না? সিনারি হয় এরকম, ল্যান্ডস্কেপ বলে এটাকে। ল্যান্ডস্কেপ তিন ধরনের, বলতে পারি কিনা, ল্যান্ডস্কেপ তিন ধরনের। একটা হচ্ছে আর্টিস্টিক ল্যান্ডস্কেপ, একটা আর্টিস্টিক, দুটো হচ্ছে কার্টুন ল্যান্ডস্কেপ, আর তিন নম্বর হচ্ছে রিয়েলিস্টিক ল্যান্ডস্কেপ। ঠিক আছে, ল্যান্ডস্কেপ তিন ধরনের, এটা কিন্তু আপনাদের যে কোনো ক্ষেত্রে লাগবে। ল্যান্ডস্কেপের এই যে তিনটাই দেখলাম আমরা, দেখেন কি সুন্দর করে হয়ে গেল না, ডিজাইন একটা হয়ে গেল না, রিয়েলিস্টিক দেখেন হয়ে গেল না। এখন আমি কি করবো, এখানে কত স্টার দেই, ঠিক আছে, এটা সামনে একটা পাখি দিয়ে দেই, সবগুলো ব্রাশ পাওয়া যাবে, বাকি সব ব্রাশ পাবেন। আমি টি লিখে দিলাম, হ্যাঁ উঠতে পারে না, রাতের বেলা বাদুড় উঠে না, হ্যাঁ কিছু পাখি আছে, পাখি আছে, এগুলো দেখেন রিয়েলিস্টিক করতে হবে। আমার নাইট ভিউটা খুব ভালো লাগে, নাইট ভিউটা করতে ভালো লাগে, ঠিক আছে। শুনছেন সবাই? ঠিক আছে, আপনি এখানে গাছ পাবেন, বিভিন্ন শেডের গাছ পাবেন, কালার টালার দিয়ে আপনি গাছগুলো করতে পারেন। এই ধরনের কাজগুলো অনেক সময় হয় কি, ডিজাইন করতে গেছেন, ব্যানারের সময় লাগছে, নিজে থেকে কিছু ব্যানার ডিজাইন তৈরি করা। যেমন দেখেন সময় হচ্ছে যে সূর্য রিয়েলিস্টিক না, সূর্য পানি জন্য করছেন, ডাব পড়ে আছে একদিকে, পানি যাচ্ছেন পাচ্ছেন না, হ্যাঁ সব কালার। এখানে তো সাদা কালো ছিল, ঠিক আছে, আপনি এখানে কালার করে কালার নিতে পারেন, সেটিং থেকে সবকিছু আছে। তো দেখা দিলে বিশাল, মানে পুরো একটা ক্লাস আমরা এটা করাই আর কি। তারপরে কয়েকটা ক্লাস দেখাতে দিতে হয় শুধুমাত্র এটা শিখাইতে গিয়া। হ্যাঁ করা যাবে না কেন, করা যাবে না কেন? আপনি দেখলেন যে কিভাবে করতে হয়, একটা দেখলাম আমরা, শর্টকাটে দেখলাম না। এটা আপনারা প্র্যাকটিস করেন, এখন ব্রাশ নিয়ে কয়েকদিন প্র্যাকটিস করেন, পারবেন। যেভাবে আমরা দেখাচ্ছি, ঠিক আছে, একটু মজা করে ক্লাসগুলো করছি যাতে আপনাদের মনে থাকে, টুলস গুলো মনে রাখতে সুবিধা হয়।
এবং সবচেয়ে বড় বড় কি ফটোশপ যে ডিজাইন করেছে, টুলসের ডিজাইন করে সেটা কিন্তু খুব রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক এই কারণে আপনি এই টুলগুলো যদি শুধুমাত্র মুখস্থ করতে হতো, নামগুলো যদি ভিন্ন হতো, আপনার জন্য করা খুব ডিফিকাল্ট হয়ে যেত। আপনি খুব সহজে বুঝতে পারছেন ব্রাশ দিয়ে কি করে, পেইন্টের কাজ করে, ঠিক আছে? তারপর কি ইরেজার টুল দিয়ে ইরেজার কাজ করে, মুভ টুল দিয়ে মুভের কাজ করে, ঠিক আছে? সিলেকশনের কাজে সিলেকশন টুলের কাজ সিলেকশন করা। এটা হচ্ছে কি আপনি রিয়েল লাইফে প্রতিদিন যে শব্দগুলো আপনি ব্যবহার করছেন সেই শব্দগুলো দিয়ে ডিজাইনটা করা, যার জন্য হচ্ছে কি আপনি খুব সহজে ইজিলি মনে রাখতে পারবেন। আপনি জোর করে মনে রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? জোর করে মনে রাখার কোনো প্রয়োজন নাই। দ্যাটস ওয়াই হচ্ছে যে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা নেই। আজকে যারা দেখলেন এটাকে আমরা একটু মজা করে করছি যাতে কি আপনাদের মনে থাকে। রিটাচের টুলগুলো মোটামুটি ভাবে মনে আছে না? থাকবে, এটা মনে কয়েকটা ক্লাস কোন থাকবে। তো এইটা একটা ব্যাপার আর কি, যে আপনি ডিজাইন একটা তৈরি করছেন, আপনার অনেক সময় হচ্ছে ওয়েব ব্যানারের জন্য একটা সিনারি লাগবে, নাইট ভিউ একটা সিনারি লাগবে, আপনি নাইট ভিউ সিনারি তৈরি করলেন, তৈরি করে এখানে কিছু টেক্সট দিলেন, ডিজাইন হয়ে গেল, ঠিক আছে? জাস্ট সিম্পল। তো টাইপ টুলের ক্লাসটা আমরা নেক্সট যেটা আছে ওই দিনকে আমরা নিয়ে নিব, তখন দেখবেন ওটা ভালো লাগবে, ঠিক আছে? এটা আমরা ব্রাশের কাজ শিখলাম মোটামুটি হবে। আর কি আছে, আর কি পড়াবো? দুটো ক্লাস শেষ আপনাদের, দুটো মডিউলের মানে মডিউলের অনুযায়ী দুটো ক্লাস, 2-4 ঘন্টার ক্লাস শেষ। দুইটা না, তিনটা, সরি, তিনটা ক্লাস শেষ, ঠিক আছে? হ্যাঁ, এক্সট্রা তো দিচ্ছি, যা দিচ্ছি তো এক্সট্রা। মডিউলের ভিতরে দিতে গেলে তো ক্লাস করতে পারতাম না, সহজে করে ফেলছি আমরা, ঠিক আছে? হ্যাঁ, এখানে দিতে পারেন চাঁদনি রাতে বদনা হাতে মদনা রফিক হেঁটে যায়, নাকি? রফিক নামে কেউ আছেন না তো এখানে? মাইন্ড করবেন না। যাক, আমি কলেজে অনেক মেয়ে ফ্রেন্ড আমাকে এটা করে দিচ্ছিল, খুব সুন্দর স্কেচ করে পেটে চেপে ধরে বদনা হাতে নিয়ে দৌড়াচ্ছে, চাঁদনি রাত বানাইছে এইকে আর কি, মানে বলছে চাঁদনি রাতে বদনা হাতে মদনা সোহেল হেঁটে যায়। এটা দেখে আমি খুব ফেপে গেছিলাম, বাট এখন খুব মজা পাই আসলে, মিস করি সময়টাকে। যাই হোক, তো বুঝতে পারলাম, দেখেন একটু পিএইচডি সেভ করেছিলাম দেখে কিন্তু আমরা এই অবস্থা আবার পেয়েছি, তাই না? ফটোশপটা বন্ধ করে আবার কিন্তু এই অবস্থা পেয়েছি। সেভটা বুঝতে পেরেছি তো? তো আমরা এখন আমাদের ক্লাসের শেষ পর্যায়ে, আমরা নেক্সট ক্লাসে আমরা কিছু কালারের কাজ দেখবো, প্লাস হচ্ছে একটা ডিজাইনের কাজ করবো আমরা মোটামুটি ভাবে, আর ইরেজের কিছু কাজ করবো মোটামুটি, পেন টুলের কিছু কাজ করবো, টাইপ টুলের কিছু কাজ করবো, এইটা। তো আগামী ক্লাসে 3-4টা ক্লাস করবো। আচ্ছা, সেভ করছি আমি, বসেন, ক্লাস কিন্তু শেষ হয় না এখন পর্যন্ত।